আর এটা হচ্ছে মানে বিল্ডিং এর সামনের দিক। এই যে দেখতে পাচ্ছ আমরা এমসিবি বক্সটা ফিট। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এই যে দেখতে পাচ্ছ আমার সাথে যে ভাইটা আছে ওকে আমি কাজ শেখাচ্ছি। আর আজকে ব্লগটা শুরু করলাম আমি এই যে ইনভার্টারের এখানটা এসে। আর এই জায়গাটার মধ্যে এমন জায়গা তোমাদেরকে দেখাচ্ছি অনেক উপরের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ ইনভার্টার রাখা আছে এদিকে। তো ওকে আমি এখন ইনভার্টার ফিটিং করা শেখাচ্ছি। তো তোমরাও যারা মিস্ত্রি আছো এইভাবে মানে হেল্পারকে তাড়াতাড়ি কাজ শেখানোর জন্য চেষ্টা করবা, ওদেরকে কাজ সাইডে দেবা, দেখায় দেখে দিবা, তো ওরা তাড়াতাড়ি কাজ শিখে যাবে। তো আমি ওকে কাজ সাইডে দিই, তো এই জন্য ও তাড়াতাড়ি কাজ শিখতেছে। 12 ভোল্টের ইনভার্টার, তো মাইক্রোটেক ইনভার্টারটা হচ্ছে মাইক্রোটেকের। আর ব্যাটারিটা হচ্ছে অ্যামরনের, তো টিউবলাইট ব্যাটারি এটা। আর এই যে আমাদের মেশিন এখানটা রাখা আছে। তো এটা তোমার হচ্ছে 3 ফ্লোরে সাপ্লাইয়ের জন্য শুধু লাইট পয়েন্ট আর 2-1টা সকেট আছে। তো এই যে সুমন এখন কাজ করতেছে। দেখতে পাচ্ছ তো গাইস, এই যে দেখতে পাচ্ছ ওকে আমি অনেক তাড়াতাড়ি কাজ শেখাবো। তো যারা এইভাবে মিস্ত্রি আছো, তো তোমরা যদি ব্লগটা দেখো তো হেল্পার ভাইদেরকে তাড়াতাড়ি কাজ শেখাবা। কারণ হচ্ছে তোমরা একটু তাড়াতাড়ি মানে কাজ শেখালে ওরাও শিখে যাবে। আর যদি কাজ সাইডে না দাও তো ওরা কাজ শিখতে যাবে না। আর এই দেখো জায়গাটা অনেক রিস্কের, এইভাবে আমরা ব্যাটারি নিয়ে আসছি কালকে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ আমরা এমসিবি বক্সটা ফিটিং করছিলাম মোটামুটি 2 মাস আগে। তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 2400 এমসিবি বক্স। তার পাশে হচ্ছে একটা 100 এম্পিয়ারের চেঞ্জ ওভার, এটাই মেন সুইচ। তো এখানটা আমরা সার্ভিস তার দিয়ে বর্তমান লাইন চালাচ্ছি টেম্পোরারি। আর ওদিকে কেবিল নেওয়া আছে, ওইটা পরে লাগাবো। এখন কালকে ঘর এটা ওপেনিং আছে, তো তো সেজন্য আমরা আজকে করতেছি কাজ মানে টুকটাক করে। আর মানে সময়ই নেই, তো সেই সময়ের মধ্যে কম সময়ের মধ্যে আমরা করতেছি। আর যে দেখো এমসি বক্সটা আমি ফিটিং করছি, কেমন হয়েছে একটু বলে জানাবা তোমরা। আর এদিকে মানে ওকে আমি কাজ শেখাচ্ছি, তো তো একটু কাজে লাগাই দিছি ওকে, তো কাজ করতেছে এখন। তো এগুলো হচ্ছে বাইরের পাশ থেকে আমরা টেম্পোরারি বর্তমান নিচ্ছি তো লাইন। তো তবু আমরা তারের মধ্যে একটু মানে ভালো করে ক্যাচিং পিন মাইরে লাগাই দিচ্ছি, দেখতে পাচ্ছ। আজকে অনেক রোদ দিছে, তো এত গরম দিছে না বলাই মুশকিল, বুঝছো। তো গাইস, এখন আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি, আর খাওয়া দাওয়া করে আবার কাজে আসবো। আর আজকে রুমে যাচ্ছি কারণ হচ্ছে আমরা আজকে অনেক পাশে কাজে আসছি, তো মোটামুটি 5 মিনিটের রাস্তা। তো আমরা এই জন্য আজকে রুমে যাচ্ছি খাওয়া দাওয়া করতে, আর না হলে যেতাম না। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে যাই। তো গাইস, তোমরা অবশ্যই ব্লগটার সাথে থাকবা। তো আবারও আজকে অনেক কাজ আছে, তো ওগুলা আমি তোমাদেরকে শেয়ার করব, দেখবা। তো এখন যাই। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রুমে, আর এখন আমরা যাব আবারও কাজে। আর লাইট চলে গেল, তো অন্ধকার অন্ধকার লাগতেছে তোমাদেরকে হয়তো। তো এখন আমরা যাব কাজে। আর আজকে না বেশি ব্লগ করতে পারবো না, কারণ কাজ করব। তো কালকে ওই বাড়িতে যে বাড়িটা আমরা কাজে গেছি, তো ওখানটায় মানে কালকে ওপেনিং আছে, গৃহপ্রবেশ আছে তো কালকে। তো আমরাও তাড়াহুড়া করে অনেক কাজ করতেছি। তো যাই হোক, এখন কাজে যাওয়া যাক, আর পরে দেখা হচ্ছে একবারে কাজে গিয়ে। তো গাইস, আমরা এখন কাজে চলে আসছি। আর মানে এখানটা আমরা কাজ করব উপরে, তো লাইট লাগানো বাকি আছে, চেন লাইট, তো ওগুলাই লাগাবো। আর এই যে দেখতে পাচ্ছ হল পূজা করবে, তো এই যে দেখতে পাচ্ছ অনেক বড় এটা এরিয়া, আমাদেরকে দেখাচ্ছে ভালো করে। আর চারপাশে দিক দিয়ে ওদের লামা মানে বসবে। তো যাই হোক, আমরা এখন কাজ করব। তো আমরা এখন কাজ শুরু করব, তো পরে দেখা হবে একবারে যখন আমি সময় পাবো তখন দেখা হবে। আর এই যে দেখতে পাচ্ছ উপরে আসলাম আমরা এখন। আর এটা হচ্ছে মানে বিল্ডিংয়ের সামনের দিক। তো এই যে একটা মানে টেন্ট লাগাইছে, এখানটা ওরা পার্টি করবে। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা, এটা উপর থেকে অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা, অনেক সুন্দরভাবে বানাই। এদিকেও একটা বাড়ি আছে মালিকেরই, এই জায়গাটার মধ্যে গুরুজি থাকবে। তো
তো এটা রুম। আর এই যে আমরা এই ঝুমুরটা লাগাইছিলাম, দেখতে অনেক সুন্দর ঝুমুরটা। আর এই যে গুরুজি এখানটা থাকবে। আর তোমাদেরকে দেখাচ্ছি এখন জ্বালাই লাইটগুলো। মানে লাইটটার মধ্যে মিউজিক শোনার মতন ক্যাপাসিটি আছে। তো অনেক কালারও হয়, মোটামুটি 3টা কালার আছে। তো এখন বন্ধ করে দিই। যে গাইস দেখতে পাচ্ছ কত উপর থেকে আমরা কাজ করতেছি, 3 তলার উপর থেকে কাজ করতেছি। আর এই যে এই চেল লাইটগুলো লাগাচ্ছি আমরা। তো এইটুক জায়গার মধ্যে আমাদেরকে যাওয়া আসা করতে হচ্ছে, অনেক রিস্কের কাজ। তো অনেক সাবধান হয়ে কাজ করতেছে। তার নিচে দেখতে পাচ্ছ। তো ওই যে আবার মানে ক্যাচিং কাঠি শেষ হয়ে গেছে, তো তো ওগুলো আনতে গেলেও। তো গাইস এখন বাজে 5টা, আর আমরা আছি রুমে। তো রুমে গিয়ে এখন বাজার করতে হবে, মানে বাজারে আসতে হবে, তারপর বাজার করতে হবে, তারপর সুমনকে একটু হেল্প করতে হবে। তো কালকে আমার ও রান্না একটু হেল্প করে দিয়েছে, তো আমি একটু হেল্প করে দিব। তো যাই হোক গাইস, এখন আমরা রুমে যাচ্ছি। আর রুমে আজকের মতন আমাদের এখানটা কাজ হয়ে গেছে, শেষ। তো এখন যাচ্ছি আমরা রুমে। তো রুমে যাওয়া যাক। আর এখন আমাদের রাস্তাটা হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে, মানে জঙ্গলের ভিতর দিয়ে গেছি আমরা কাজে। আর পাহাড়ে তো জঙ্গল অনেক না। তো এই যে দেখতে পাচ্ছ জঙ্গলগুলো। আর ওই যে 100 ওইটা বাজার। তো এটা হচ্ছে 100 বাজার। আর এই যে রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে। তো এদিকে না শর্টকাট যাওয়ার জন্য মানুষ জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা করে। আর তোমাদেরকে দেখাচ্ছি আজকে বিকালের ওয়েদার। আর এটা হচ্ছে 100 বাজার। আর পাহাড়গুলো দেখতে পাচ্ছ এখনকার। আর এগুলো হচ্ছে তোমার ফুলঝাড়ু যে হয় না, তো ফুলঝাড়ুর এগুলা গাছ। তো গাইস চলো দেখি রুমে যাওয়া যাক। তো গাইস এখন বাজে 6টা, তো আমরা রুমে আসছি। আর রুমে এসে সুমন এখন রান্না বসাইছে। তো এখন করব আমি এডিটিং, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তারপর কালকে আবার কাজে যাইতে হবে। তো গাইস তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করবা। আর আজকের মতন এখানটায় শেষ করতেছি ব্লগটা। তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসতেছি। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টাটা বাই।